প্রিয় বন্ধুগণ, আজকে আমি আপনাদের সম্মুখে পদার্থ নিয়ে কথা বলবো। নবম শ্রেণীর পদার্থ বিজ্ঞান নিয়ে আজকে কথা বলবো। আর এই পদার্থ বিজ্ঞানের স্বরে ও স্বরে কিন্তু বেগ, দ্রুতি, সরণ এইসব। আজকে আমরা দুটো জিনিস স্পষ্ট করবো। একটা হলো দূরত্ব কাকে বলে এবং সরণ কাকে বলে। আসলে স্কুলে আমি দেখেছি যে তিন ধরনের লোক থাকে: উচ্চ মেধা, মধ্য মেধা এবং নিম্ন মেধা। উচ্চ মেধার অনেক লোক দেখেছি আমরা বই পড়ে কিন্তু অনেক সময় অনেক কিছু বুঝে পাই, কিন্তু নিম্ন মেধা এবং মধ্য মেধার স্টুডেন্ট গুলা অনেক সময় এখানে আটকে থাকে। দূরত্ব, সরণ, দ্রুতি এবং বেগে অনেক সময় আটকে থাকে। আর এটা পদার্থ বিজ্ঞানে কিন্তু প্রথম পাঠ। তাহলে আমরা প্রথম দূরত্ব নিয়ে কথা বলি। ধরি এখানে একটা বিল আছে, একটা জলাশয়, এখানে এ বিন্দুতে একটা লোক, সে তো আর সোজা এদিকে যেতে পারে না, সে তখন আঁকা বাঁকা এখানে বি বিন্দুতে আসলো। এখানে যদি আমরা 10 কিলোমিটার ধরি যে পথ, এটা হলো কিন্তু তার দূরত্ব। কিন্তু সরণ হইল এক থেকে এই বি বিন্দুতে সংক্ষিপ্ত দূরত্ব। এটা যদি 6 কিলোমিটার হয়, তাহলে আদি অবস্থান থেকে শেষ অবস্থানের সংক্ষিপ্ত দূরত্ব হলো সরণ। আর অতিক্রান্ত দূরত্ব সেটা যদি সংক্ষিপ্ত না হয় অথবা সংক্ষিপ্ত হয়, দুটাই কিন্তু দূরত্ব। অনেক সময় দূরত্ব সরণ একই হয়। যদি একটা বস্তু যেদিকে দিক পরিবর্তন না করে যদি একই দিকে যায়, সেখানে সে যদি 10 কিলোমিটার পথ যদি অতিক্রম করে, তাহলে 10 কিলোমিটার দূরত্ব এবং সরণ। কিন্তু এর একটা প্রবলেম আছে দ্রুতি এবং বেগের ক্ষেত্রে। দ্রুতি কিন্তু হলো দূরত্ব বাই সময়, আর বেগ হইলো সরণ বাই সময়। অর্থাৎ একটা বস্তু যদি তার সরণের হার যদি বেগের অনুপাতে হয়, দূরত্বের অনুপাতে হয়, অর্থাৎ বেগ যদি এস বাই টি, সেটা যদি দূরত্বের সাথে যদি সময়ের অনুপাত হয়, তাহলে এটা কিন্তু দ্রুতি। আবার যদি বি সমান এস বাই টি সরণের সাথে যদি সময়ের অনুপাত হয়, অর্থাৎ সেটা সরণটা যদি এখানে সরণ বটে, দূরত্ব না, অর্থাৎ সংক্ষিপ্ত পদ্ধতি ঘটে, তাহলে আমরা বিষয়টা কি খুলাসা করলাম? একটা হলো সরণ হইলো সংক্ষিপ্ত দূরত্ব, আর দূরত্ব হলো অতিক্রান্ত পথ। সেটা সংক্ষিপ্ত হইতে পারে অথবা সংক্ষিপ্ত নাও হইতে পারে। আর যদি সংক্ষিপ্ত হয় তাহলে এটা সরণ। আর দ্রুতি হইলো দূরত্ব বাই সময়, আর বেগ হইলো সরণ বাই সময়। আশা করি শিক্ষার্থীবৃন্দ তোমাদের বিষয়টা ক্লিয়ার হয়েছে। ধন্যবাদ।